গাজাবাসীকে প্রথমে সৌদি আরব, জর্ডান, তারপর গ্রিনল্যান্ড এবং সবশেষ আফ্রিকায় পাঠাতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পকে এক রাশ হাহাকার উপহার দিয়ে সবার এক কথা, গাজার মাটি গাজাবাসীর, গাজা ছেড়ে এক চুলো নড়বে না তারা। ইরান ওদিকে আরেক কাঠি সরেস, বলেছিল গাজাবাসীকে নয় বরং ইসরায়েলিরাই চলে যাক গ্রিনল্যান্ডে। গাজা থেকে গাজাবাসীদের সরিয়ে সেখানে রিসোর্ট নির্মাণের যে পরিকল্পনা ট্রাম্প নেতানিয়াহুরা করছেন তাতে বালি মেখে দিয়েছে প্রতিবাদী দেশগুলো। ইসরায়েল গংদের ঠেকাতে এক হয়েছে আরব বিশ্ব। দেরিতে ঘুম ভাঙলেও পুরো আরবের এক উচ্চারণ, গাজা গাজাবাসীর মাতৃভূমি, ওরা বাঁচলে গাজাতেই বাঁচবে, শহীদ হলে সেই গাজাতেই। এদিকে এক মজার ঘটনা ঘটেছে শোনেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে পূর্ব আফ্রিকার সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ড এই 3 দেশকে প্রস্তাব দিয়েছিল ট্রাম্প। এমনটাই খবর গণমাধ্যমের। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাব মুখের উপর ছুঁড়ে ফেলে প্রত্যাখ্যান করেছে তারা। সুদান, সোমালিয়ার মতো দেশগুলোও যখন যুক্তরাষ্ট্রকে ধমক দিচ্ছে, বিশ্ববাসীর বোঝা শেষ, ইসরায়েল গংদের গেছে দিন ভালো, আসছে দিন খারাপ। সুদানের সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাব কখনোই মেনে নেবে না তারা। সোমালিয়া ও সোমালিল্যান্ডও এ বিষয়ে কোনো আলোচনা কিংবা যোগাযোগের কথা জানায়নি। গাজার প্রশ্নে আরব থেকে আফ্রিকা কেউ যেন এক চুলো ছাড় দিচ্ছে না। ভাইয়ের বিপদে সব ভাই যেন এক হয়েছে। ট্রাম্প ও নেতানিয়াহুর এই পরিকল্পনার কথা ফাঁস হওয়ার পর বিশ্বব্যাপী জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। এমন এক পরিস্থিতিতে পূর্ব আফ্রিকার এই দেশ 3টি প্রত্যাখ্যানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনা মুখ থুবড়ে পড়ল। ট্রাম্পের এই প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে গাজার ফিলিস্তিনিরাও। নিজ মাতৃভূমি গাজা ছেড়ে কোথাও যাবে না তারা। বাঁচতে হয় এখানে বাঁচব, মরলেও এই পবিত্র ভূমিতেই মরব, 1 ইঞ্চিও ছাড় দেব না, এমনটাই বলছেন গাজাবাসী। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে যে এই স্থানান্তর যদি জোর করে করা হয় তবে তা হবে যুদ্ধাপরাধ। আর এতেই ট্রাম্পের অবস্থা যেন অনেকটাই এমন, না পারছি সইতে, না পারছি কিছু কইতে। এর আগে গাজা ক্লিন করতে 20 লাখ ফিলিস্তিনিকে আরবে পাঠাতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প। আরব নেতারা ঐক্যবদ্ধভাবে ট্রাম্পের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং স্পষ্টভাবে জানিয়ে দেন যে তারা কখনোই ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর সিদ্ধান্তে সমর্থন করবেন না। তাদের মতে নিজ ভূমিতে থাকা ফিলিস্তিনিদের অধিকার এবং তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পূর্ণ অধিকার রয়েছে। সেই পরিস্থিতিতে আরব দেশগুলো তাদের ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি দেয় এবং ট্রাম্পের এই সিদ্ধান্তকে বিশ্বজনীন ন্যায় বিচার ও স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত করে কঠোর হুঁশিয়ারি দেয় আরব নেতারা। আর এতেই ভীত হন ট্রাম্প ও নেতানিয়াহু এবং পিছিয়ে যায় গর্হিত এই পরিকল্পনা থেকে। এমনকি যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের স্থানান্তরের জন্য সুদানকে বিভিন্ন প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছিল, যেমন সামরিক সহায়তা, যুদ্ধ পরবর্তী পুনর্নির্মাণ এবং অন্যান্য সাহায্য। তবুও সুদান এমন প্রস্তাবে রাজি হয়নি। সুদানের সামরিক প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ বুরহান কায়রোতে এক আরব শীর্ষ সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন, আমরা কোনোভাবেই ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনা মেনে নেব না। সোমালিয়ার সরকার বলছে তারা ফিলিস্তিনিদের গ্রহণের বিষয়ে কোনো আলোচনায় গ্রহণ করেনি। গাজাবাসীকে সরাতে একের পর এক পরিকল্পনা ভেস্তে যাচ্ছে নেতানিয়াহুদের। পৃথিবীর প্রায় সব দেশই যখন ফিলিস্তিনির পক্ষে এক, যেখানে সোমালিয়ার মতো রাষ্ট্র সাহস দেখায় বুক চিতিয়ে। বিশ্লেষকরা বলছেন, মানবিক পৃথিবীতে নিজেদের চিনতে যত দেরি করবে ইসরায়েল গং, ততই অপেক্ষা করছে তাদের জন্য লজ্জা।